হযরত আলীর কাছে একজন মানুষ এসে জিজ্ঞেস করতেছে, হে আলী, আমি নামাজে দাঁড়াইছি, কিন্তু দেখতেছি আজে বাজে চিন্তা মাথায় আসলো, আমার নামাজ কি হলো? তখন আলী বলতেছে, না, তোমার নামাজ হয় নাই। তখন মানুষটি মন খারাপ করে চলে যেতে লাগলো। আমার রসুল পিছন থেকে ডাক দিল, ডেকে বলে, হে আলী, এই মানুষটি মন খারাপ করে চলে যেতে কেন লাগলো? তখন আলী বলে, ও নামাজে তখন দাঁড়াইছে, আজে বাজে চিন্তা মাথায় এসেছে, ও আমার থেকে জিজ্ঞেস করতেছে ওর নামাজ হয়েছে কিনা। আমি বলছি ওর নামাজ হয় নাই। তখন সে মন খারাপ করে চলে যাইতে লাগলো। তখন আমার রসুল বলে, হে আলী, তুমি এখন নামাজ পড়তে যাবে, কিন্তু আমি তোমাকে, তুমি যদি নামাজটা পড়ে এসো, তোমাকে একটা আমার কাছ থেকে একটা কালো চাদর দেব, সে কালো চাদর উপহার দেব। তখন আলী নামাজ পড়তে গেল। নামাজ পড়তে গিয়ে দেখে সে কালো চাদরটার কথা বারবার মনে আসতেছে নামাজের মধ্যে। তখন নামাজ শেষ করে আসলো। তখন আমার রসুল বলে, ইয়া রসুল, আমি তো নামাজ শেষ করে আসলাম, আমাকে উপহারটা দেন। তখন আমার রসুল বলে, আলী, আগে একটা কথা বলো, তুমি যে নামাজের মধ্যে দাঁড়াইছ, আমি যে তোমাকে চাদর দিব বলছি, চাদর মুবারক দিব বলছি, তুমি চাদর মুবারকের কথাটা একবারও নামাজের মধ্যে স্মরণ করো নাই? তখন আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি স্মরণ করেছি। তাহলে তুমি স্মরণ করার বদলে তো তোমারও তো নামাজ হয় নাই, তুমি কিভাবে মানুষটাকে বললে তোমার ওর নামাজ হয় নাই? আসলে নামাজ সবকিছু হয়, এগুলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আপনাকে ধোঁকায় ফেলে। আপনি যত নামাজের প্রতি অমনোযোগী হবেন, মনে করবেন শয়তান আপনাকে গোলাচ্ছে, আর আপনার নামাজটা ঠিক হয়ে হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই ঘটনাটা তো শুনেছেন, অনেক মানুষের কাছে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমিন।